রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালে কিন্তু বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আশিপাশি কাজ কিন্তু সব করে নিয়েছি আমি। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, জানো তো। আমি কিন্তু সবসময় স্নান করে তারপরে রান্নাবান্না করি। আর এখন তো শীতকাল, যার জন্য একটু গরম জল খাচ্ছি। আর রাত্রিটা কিন্তু আমি সবজি সব কেটে ধুয়ে রেখেছিলাম, এদিকে মটর ছুলে রেখেছি। আর সিম আলু তরকারি করব, সেটাও কিন্তু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর কি জানো তো, রাত্রে যদি একটু সবজি কেটে ধুয়ে রেডি করে রাখা যায়, তাহলে সকালে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়েছি। আর এই যে মশলা, এটা কিন্তু আমি সকালেই পিষে নিয়েছি। তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, গোপাল সোনাকে সেবা দেবো, তারপরে ছেলের স্কুল আছে। আর দেখো রান্নাঘরটার কী অবস্থা, এখন রান্না করব তো সেই জন্য কিন্তু সব আগে থেকে গুছিয়ে নিয়েছি। আর জানো তো, রান্না করার আগে সব যদি সবজি কেটে ধুয়ে মশলা বেটে রাখা যায়, তাহলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওই রান্না করতে করতে আবার মশলা বাটা এসব আমি পারি না। সেই জন্য আমি সব আগে গুছিয়ে তারপরে কিন্তু রান্না করি। আজকে সিম আলু ঝোল করব, বেগুন আলু ঝোল করব, আর আলু মটরের তরকারি করব। সিম আলু ঝোলটা দিয়ে কিন্তু ওই সিম আলু আর বেগুন আলু ঝোলটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে, গোপাল সোনা সেবা হবে। আর আলু মটরের যে সবজিটা করব, সেটা কিন্তু সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর ছেলে স্কুলে নিয়ে যাবে। এদিকে দুটো সিমও সেদ্ধ দিয়েছি ভাতের সঙ্গে, আমি দুপুরে খাবো তাই। আর এদিকে রুটি রুটি বসিয়ে দিয়েছি, ছেলে তো স্কুল আছে। তাই ভাবলাম যে একদিকে বেগুন আলুর ঝোলটা হোক, আর একদিকে রুটি বানিয়ে নিই। আর একটা কাজের সঙ্গে কিন্তু আর একটা কাজ করা আমি শিখে গেছি। একটা কাজ করতে করতে তার সঙ্গে কিন্তু আর একটা কাজও আমি করতে পারি। আর কি জানো তো, একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু একদমই হয় না। সেই জন্য এদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি, এদিকে রুটিও বানিয়ে নিচ্ছি। আর স্কুলের বাস তো টাইম মতো না গেলে চলে যাবে। এই জন্য সবার আগে কিন্তু রান্নাবান্না করে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। আর সকালে কিন্তু রুটি খাবো, আর ভাত করেছি, ওটা গোপাল সোনার জন্য সকালে আর দুপুরে। আমরা কিন্তু দুপুরে ভাত খাই, সকাল আর বিকাল 2 টাইম রুটি খাই। আর আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। বাচ্চাকে স্কুলে পাঠাতে পারলে আমি না টেনশন ফ্রি হয়ে যাই। আর 8টার সময় দেখো কতটা রোদ উঠেছে। এখন তো ডিসেম্বর মাস, 8টার সময়ও কিন্তু সুন্দর রোদ উঠেছে। রাস্তাটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি সকালে স্নান করার আগে, সেই ভিডিওটা আর বানানো হয়নি। এদিকে কিন্তু বেগুন আলু তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো শীতকাল, ধনেপাতা না দিলে কিন্তু খাবারে একদমই ভালো লাগে না। সকাল আর দুপুর দুবারে কিন্তু আমি একবারে রান্না করে নিয়েছি। আর এখন আমার ছোট্ট গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। আলু মটরের তরকারি, বেগুন আলু ঝোল আর সিম আলুর তরকারি, এটা দিয়ে কিন্তু আমার গোপাল সোনা সকালে সেবা করবে, দুপুরে কিন্তু এটা দিয়ে সেবা হয়ে যাবে। আর এখন একটু চা বানাবো। সকালে একটু চা না খেলে জানো তো একদম হয় না, কিন্তু আমাদের তো গোপাল সোনা আছে। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমি জানো তো চাও খাই না। গোপাল সোনাকে সেবা দিই, তারপরে চা খাই। আজকে বানাবো একটু হার্বাল টি। আমি কিন্তু শীতকালে প্রত্যেক দিন সকাল আর বিকাল 2 টাইম কিন্তু গোলমরিচ, লবঙ্গ, আদা, ইলাইচি এগুলো দিয়ে একটু চা বানাই। এরকম চা খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর এরকম চা বানাই বলে আমার বর বলে, তাহলে আমাকে 1 কাপ দিও। তা না হলে কিন্তু আমার বর জানো তো একদম চা খায় না। এরকম লাল চা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তোমরা কারা কারা আমার মতো লাল চা খাও, কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হয়, জানো তো। কী বলো তো বন্ধুরা, এখন তো শীতকাল। শীতকালের বেলা কিন্তু অনেক ছোট হয়, সেই জন্য সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে সংসারের কাজগুলো দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু রাত্রিরে এঁটো বাসন মেজে সবজি কেটে ধুয়ে তারপরে কিন্তু রেখে দিই। তাহলে আমার মনে হয় সকালটা আমার অনেক তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায়। কেননা সকালে ট্যাঙ্কি জলটা এতটা ঠান্ডা থাকে, তখন আর ইচ্ছা করে না জানো তো যে ঠান্ডা জলে হাত দিয়ে সবজিগুলো ধুই। আগে থেকে গুছিয়ে রেখে দিই, তাহলে সকালে ঘুম থেকে উঠে কাজ করতেও জানো তো মন চায়। এখন এই যে 2 কাপ লাল চা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। আর সকালে এই যে গরম চা খাবো, এটা খেয়ে কিন্তু জানো তো কাজে একটা এনার্জি চলে আসবে। আর অনেক অনেক লোক আছে যারা চা ছাড়া একদম থাকতে পারে না। আগের দিন যে গমটা ধুয়ে দিয়েছিলাম, সেটা তো 2-3 দিন শুকিয়েছি, আবার কিন্তু উপরে নিয়ে এসেছি। রোদ্দুর যেই উঠেছে দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে এসেছি। এখনও কিন্তু পুরো ছাদে রোদ উঠে পারিনি। একদিকে দেখো অন্ধকার অন্ধকার, ছায়া ছায়া রয়েছে। তাই এই পাশটাতে রোদ্দুর রয়েছে বলে আমি এ পাশটাতে দিয়ে দিলাম। এই গমগুলো যদি 6-7 দিন ভালো মতো কড়া রোদে দেওয়া যায়, তাহলে কিন্তু আটাটা খুব সুন্দর হবে। গমগুলোকে কিন্তু ভালো করে বেছে সুন্দর করে জল পাল্টে অনেকবার ধুয়ে তারপরে ভালো করে রোদ্দুরে দিতে হবে।
রেশনের গম কিন্তু ভালোই দেয়, অনেকে বলে যে রেশনের চাল গম খারাপ দেয়, কিন্তু রেশনে জানো তো খুব ভালো গম দেয়। আর আমাদের রাজস্থানে কিন্তু রেশনে শুধুমাত্র গম দেয়, আর কিচ্ছু দেয় না। কলকাতায় তো অনেক কিছু দেয়, কিন্তু রাজস্থানে শুধুমাত্র গমই দেয়। ব্যাস গমটা শুকাতে দিয়েছি, এখনও রোদ্দুর পড়েনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমাদের এখানে যতক্ষণ সূর্যি মামা থাকে ততক্ষণ কিন্তু আমাদের ছাদের পরে রোদ থাকে। এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে জানো তো আমার নিজের মনটা একটা শান্তি শান্তি ভাব লাগে। এখন তো বাচ্চা ঘরে নেই, যার জন্য ঘরটা গোছানো রয়েছে। যখন আমার ছেলে স্কুল থেকে আসবে তখন কিন্তু কম্বল নিয়ে বালিশ কাঁথা এলোমেলো করে মানে পুরো ঘরটাকে এলোমেলো করে দেবে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা বসে রয়েছে। আগের দিন যে ঘিটা এনেছিলাম সেটা তো অল্প এই হাঁড়িটাতে ঢেলে রেখেছিলাম, এখন আবার রেখে দিচ্ছি। আমি কিন্তু একটা পাত্রে ঘি দিয়ে কিন্তু ইউজ করি না, মানে একটা পাত্রে ঘি আর একটা পাত্রে তুলে তারপরে সেটা দিয়ে কিন্তু রুটিতে লাগাই। কী জানো তো, মানে রুটির যে গুঁড়ো সেটা তো চামচে লেগে থাকে, তা বারবার যদি এই বেশিটার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মানে ঘিটা একদম খারাপ হয়ে যাবে। সেই জন্যে আমি এই ছোট্ট হাঁড়িটায় করে রেখে দিই। আর ছোট্ট হাঁড়িটায় জানো তো একদিকে সুবিধা আছে, একটু গরম ভালো করা যায়। আর এই মানে কেটলিটা কিন্তু শুধুমাত্র ঘি কেনার জন্যেই, মানে ঘি আনার জন্যে কেনা হয়েছে। আর সকালে দেখো আলু মটর গাজরের তরকারি, এদিকে রুটি আর কাঁচা লঙ্কা, এটা হলো সকালে সিম্পল খাবার দাবার। খাওয়া দাওয়া করে এখন বাসন মানে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। বাসন কিন্তু মাজা হয়ে গেছে আমার। বাসন মেজে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে জামা কাপড়গুলো ধোবো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। গ্যাস ওভেনটা তো মোছা হয়ে গেছে, আর রান্নাবান্না করার পরে জানো তো মানে রান্নাঘরটা ময়লা হয়ে যায়। আর বিশেষ করে রুটি বানানোর পরে অনেকটা আটার গুঁড়ো পড়ে থাকে, সেই জন্য রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। মানে সকালে রান্নাবান্না করে বাসন মেজে রান্নাঘরটা গোছালে আমি কিন্তু একদিকের কাজ ফ্রি হয়ে যাই। রান্নাঘর ঝাড়টার দিয়ে এখন চলে এসেছি, জামাকাপড় ধুয়ে নিচ্ছি। আর শীতকালে জানো তো জলে একদমই হাত দিতে ইচ্ছা করে না। আর শীতকালে জলটা এত ঠান্ডা থাকে, হাত যদি দিতে নাও বা ইচ্ছা করে তাও কিন্তু দিতেই হবে, কেননা আমার সংসারে তো আর কেউ নেই যে কাজটা করে দেবে। আর একা সংসার হলে মন চাক কিংবা না চাক কাজ কিন্তু করতেই হয়। আর আমি জানো তো শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠি, তাহলে আমার সংসারের কাজটা মানে অনেক সকাল সকাল হয়ে যায়। আর পাশে যে ড্রামটা রয়েছে ওই ড্রামটার মধ্যে কিন্তু গরম জল করা হয়। ওই এক ড্রাম গরম জল করলে আমাদের তিনজনে কিন্তু স্নান হয়ে যায়। এখন এমন ঠান্ডা জল, ঠান্ডা জলে তো স্নান করাই যায় না, সেই জন্যে সবসময় কিন্তু গরম জল করে রাখতে হয়। আমি কিন্তু মানে জামা কাপড় ধুয়ে সবসময় ওয়াইপারে দিয়ে বাথরুমটা কিন্তু পরিষ্কার করে রাখি। এখন তো শীতকাল, বাথরুমের জলটা যদি ভালো করে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু বাথরুমটা একদম শুকাবে না, আর স্যাঁতসেঁতে হয়ে থাকবে। এই জন্যে সবসময় ওয়াইপার দিয়ে জলটা পরিষ্কার করে রাখলে বাথরুম কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর স্যাঁতসেঁতে যে ভাবটা সেটা কিন্তু একদমই হয় না। অনেকে বাথরুমে দেখবে স্যাঁতসেঁতে ভাব থাকে, ছোটো ছোটো মশা থাকে। এরকম পরিষ্কার করে রাখলে বাথরুমে গন্ধও থাকবে না, আর বাথরুমে কিন্তু মশা টশাও হবে না, জানো তো। আর জামা কাপড় যা ধুয়ে দিয়েছিলাম অল্প কিছু, সেগুলো নিয়েই কিন্তু চলে এসেছি উপরে। আর রোদ কিন্তু ভালোই আছে। আর জানো তো এখন তো ডিসেম্বর মাস, ভালো রোদ উঠছে। কদিন পরে যদি বেশি শীত পড়ে, বিশেষ করে জানুয়ারি মাসে, তখন তো 15 দিন লাগাতার রোদই উঠবে না। তখন তো আমার ইচ্ছা করবে না যে আমি জলে হাত দিয়ে কোনো কাজ করি। আর আমাদের এখানে শীতও যেমন বেশি পড়ে, গরমও কিন্তু সেরকম বেশি পড়ে। গমগুলো রোদে দিয়েছি, আবার মাঝে মাঝে জানো তো খেয়ালও রাখতে হয়, কেননা অনেক পাখি টাকি এসে আবার মুখ টুক দেবে, তারপরে ময়ূর ঘুরে বেড়ায় ছাদের উপর দিয়ে, তো ময়ূর বারবার যদি মুখ টুক দেয় সেই জন্য জানো তো সব সময় খেয়াল রাখতে হয়। গমটা রোদে দিয়েও শান্তি নেই, সব সময় শুধু লক্ষ্য রাখতে হয় যে কখন কিসে মুখ দেয়। আর ছাদের পরে রাখলে দেখো পশু পাখি তো আসবেই, তাই না, ওরা তো আর বোঝে না।
ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।